আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি, আশা করি ভালো আছেন। সৌদি আরবে এখন যে একটা অবস্থা, যারা আন্দোলন করছেন, আন্দোলন করার কারণে সৌদি আরবের পুলিশ ওই আন্দোলনকারীদেরকে শনাক্ত করে ধরতেছে। এখন যে সবাইকে আন্দোলনকারীদেরকে ধরতেছে এমনটা না, যারা আন্দোলন করে না সন্দেহজনকভাবে অনেকেরই ধরতেছে। কালকে সিগু দেখলাম, যারা হকারিগিরি করতো, বাইরে সবজি বিক্রি করতো, মোবাইলের হেডফোন, তারপরে বিভিন্ন গেঞ্জি, বিভিন্ন জিনিস বিক্রি করতো, হকারিগিরি করে দেখলে তাদের রুটি রুজি হইতো। কিন্তু এখন আপনারা এমন একটা কাজ করলেন যে এই দেশে তো এটা বৈধ না, যে আপনি বাংলাদেশের মতন মিটিং করবেন, তারপরে জনসমাবেশ করবেন, এটা এই দেশে মমনু, নিষেধ, একদম নিষেধ। আপনারা এটা করার কারণে এখন যারা হকারিগিরি কইরা বা কিছু বিক্রি করে খাইতো, ওনারা তো বসতে পারতেছে না কালকে। এখন কেউ বসতে পারতেছে না, আবার কেউ রাস্তা দিয়ে হাইটা গেলে তারে চেক করতেছে, আকামা চেক করতেছে সন্দেহজনকভাবে। কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কেন আসছেন, সব কিছু জিজ্ঞেস করতেছে, অনেকেরে ধইরা নিয়ে যাইতেছে। তো আপনারা বাইরে যারা না প্রয়োজন হয় তাহলে আপনারা বের হবেন না প্লিজ। আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, সতর্ক করবেন সবাইকে, যাতে বাহিরে কেউ দরকার ছাড়া বের না হয়। পুলিশ গতকালকে কয়েকজনকে গ্রেফতার করেছে। আপনারা সবাই সাবধানে চলাফেরা করবেন। এই যে পুলিশের গাড়িতে বেশি করে, বিশেষ করে বাংলাদেশিদেরকে বেশি গ্রেফতার করতেছে, অন্য অন্য দেশিদেরকে গ্রেফতার করছে না। আকামা আছে, বৈধ, আপনি কি করেন না করেন কিচ্ছু দেখবে না তারা। বাঙালি দেখলেই তাদেরকে গ্রেফতার করে। কি দরকার ছিল ভাই? দেশে যারা আন্দোলন করতেছে ছাত্র ভাইয়েরা, তাদের জন্য তো আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা তো এখান থেকে কিছু করতে পারি না। আমরা এখানে অন্য দেশে আসছি, অন্য দেশে থাইকে তো আমরা এটা করতে পারি না, এটা তো অবৈধ। এটা করা ঠিক হয় না আপনাদের। আপনাদের কারণে এখন কত বাংলাদেশি হুমকির মুখে আছে। তাদের যারা আন্দোলন করছে শনাক্তকারী, তাদেরকে দেশে পাঠানোর পরে আপনারা আর কখনো এই সৌদি আরবে ঢুকতে পারবেন না। আপনার ফিঙ্গার রেখে দিব দাউদাপুর থেকে, আপনি আর কখনো সৌদি আরবে আসতে পারবেন না। তো এই আন্দোলন করে এত আবেগ দেখিয়ে কী লাভ হইলে আপনার? যারা দেশে আন্দোলন করতেছে তাদেরটা ঠিক আছে, যারা বাংলাদেশে আন্দোলন করতেছে তাদের জন্য আমাদের সমর্থন আছে, কিন্তু আপনি এইখানে বসে আন্দোলন কেন করেন? এটা তো বাংলাদেশ না ভাই। আপনার কারণে এখন আমরা সব বাংলাদেশিরা হুমকির মুখে। আপনার এই কাজটা করা ঠিক হয় না। আপনারা যারা করেছেন সমস্ত বাঙালিরা এখন হুমকির মুখে। এখন কোনো লোক জিজ্ঞেস করলে বাংলাদেশি এই কথাটা বললে এখন লজ্জা লাগে আপনাদের কারণে। আগে তো আমরা বাংলাদেশিদেরকে অনেক ভালোবাসতে সৌদি আরবে, এখন এই কাজটা করার কারণে আমাদেরকে অনেক ঘৃণা করে, বুঝছেন?